বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আজকে এই সভা প্রধান আকর্ষণ মুফতি আমির জিয়া, আমার প্রিয় অন্যান্য সাহেবরা, আজকে আমাদের প্রত্যন্ত অঞ্চল যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এইসব এলাকা ছিল এক সময় বনে জঙ্গলে ভরা। আমাদের স্থানীয় লোকজন এবং আপনাদের আশীর্বাদে এখানে মাদ্রাসা হয়েছে, হাই স্কুল হয়েছে, কলেজ হয়েছে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, এই জীবন্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধরে রাখবেন। এখন অনেক বয়স হয়েছে আমার, আমি সবার কাছে অনুরোধ করবো, বিশেষ করে যারা নেক্সট জেনারেশন। আজকে আমি এই দুদিন পর্যন্ত এই বাড়িতে আমি আশ্চর্য হয়ে গেছি, যেসব ছেলেরা উদ্যোগী হয়ে এই মাহফিলের আয়োজন করছে। আমি ঢাকায় তো হচ্ছে অসুস্থ, সেখানে ছিল। আমি আসলেই অবাক হয়ে গেছি যে ওদের যে উদ্যান বড় যে তাদের ইসলাম অনেক এগিয়ে যাবে, আমাদের ধর্মীয় অনুভূতি অনেক জানানো হবে। আমি সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির মনোনয়ন করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বাংলার কৃতি সন্তান, আমার আরাফাতের ভাই অধ্যাপক আলহাজ কুতুবউদ্দিন আইবেক, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল, সরকারি গৌরমতী কলেজ। মেহমান হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বজন শ্রোতাবাদী ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন খান, আলহাজ কামরুল ইসলাম, নূর মোহাম্মদ মোল্লা, চেয়ারম্যান পায়ার ইউনিয়ন পরিষদ। অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মাস্টার গিয়াসউদ্দিন ফকির, জনাব নাসির উদ্দিন ফকির সহ যার মাধ্যমে এখানে এসেছি আপনাদের এলাকার পরিচিত জন। কোন সন্তানটা হাসপাতালে আছে, এখনো পর্যন্ত আইসিইউতে, কঠিন অবস্থায় তিনি কোরআনে কারীমের এই অনুষ্ঠানে ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া তার সন্তানকে যেন শেফায়ে কামিলা আজেলা দান করেন, বলেন আমিন। আলহাজ হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ হাফেজ নূর মোহাম্মদ খান এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এই বঙ্গের কৃতি সন্তান, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, উস্তাদুল মুফাসসিরিন, বরিশালের সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আমার মুরব্বী আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আপনাদের মাদারীপুরের সন্তান হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ কারি মাওলানা শামীম ওসমান, নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম। যেহেতু এটা স্কুল এবং কলেজ, এখানে শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছে, সবার জন্য দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এসেছেন, এরা আমাদের গর্ব। পুলিশের প্রতি যে ধারণাটা এখনো পর্যন্ত মানুষের যায়নি, এই সাধারণ এদের জন্য না, একটা কোলাঙ্গার ছিল উপরে দাঁড়িয়ে তাদের জন্য। আমরা তাদের শাস্তি দাবি করছি, বিশেষ করে সাবেক আইজি বেনজির, বেনজির, এর নজির নেই দুনিয়ায়। গোপালগঞ্জের আমার মনে হয় 4 ভাগের 3 ভাগই তার নাম। আরো বাংলাদেশের বিভিন্ন জেলা যেখানে যাবেন বেনজির। এই কিছু মানুষের কারণে আজ প্রশাসনের এই পুলিশ দেখলেই মানুষ ঘৃণা করে, মারতে যায়। কুষ্টিয়ায় আমার বাড়ির নিচে যে পুলিশ ভাড়া থাকতো, 5 তারিখের পর থেকে যে কোথায় গেছে আল্লাহ জানে। আর খুঁজে পাচ্ছি না। আমার সামনে 14 জন মারা গেছে কুষ্টিয়ায় 5 তারিখে। এই জন্য পুলিশের প্রতি মানুষের এত রাগ। আপনি কেন এই চালাতে গেলেন? আপনি নিজে জানতেন যে ও মহিলা জানে, জানতেন না? মানে আমার চাকরি থাকবে, আপনি জ্ঞান চালান। কোন মানুষ যদি জেগে বসে জালেমকে সহযোগিতা করে, জালেমকে সাহায্য করে, তাকে ভালোবাসে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমার উপরে যা হয়েছে আপনারা জানেন। কাউন্টার টেররিজমের যে সমস্ত দায়িত্বশীল গুলো ছিল ওই সময়, বিশেষ করে আসাদুজ্জামান, এই যে গোপালগঞ্জে কালকিনি বাড়ি, এই লোকটা বহু অত্যাচার চালিয়েছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি। আমার এমনি শরীর চলে না। এরপরে 10 দিন মাটির নিচে নিয়ে আয়না ঘর, শুধু নাম শোনেন আপনারা, আমি আয়না ঘরেই ছিলাম। প্রথমে তো কেউ জানতো না যে আমি কোথায় আছি। আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, ডান্ডা বেরিয়ে পড়ল, মাথায় দড়ি লাগিয়ে, মনে হচ্ছে একটা গরু টাঙিয়ে দিচ্ছে। এই সমস্ত অত্যাচার গুলো করতেন আপনি। আপনি নিজেই বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি।
দোষ দিয়ে আপনি এগুলো করেন কেন? যেগুলো বলতে বলছি এগুলো আপনাকে বলা লাগবে ম্যাজিস্ট্রেটের সামনে। যদি না বলে তাহলে আপনার বউ তুলে নেন। কোথায় ওদের চরিত্র দিচ্ছে, ওদের মানুষ ঘৃণা করে, এমনি তো করে এই কারণে। কিন্তু এনাদের না, এই পুলিশগুলো তো সাধারণ কনস্টেবলের আর কি করে। এই উপরের যে কয়েকজনই ছিল এদের যেন ছাড় দেওয়া না হয়, কারণ এরা জালেমকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন তিনি এখন যা শুরু করেছেন এটা যদি অব্যাহত থাকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সময় দেওয়া লাগবে তো তাদের। কিছু মানুষ তো এখন দেখছে উঠে পড়ে গেছে, না তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করাতে তো সময় দেবে। এক লোক বিয়ে করে বাসর রাতে স্ত্রীকে রেখে একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে কয় গো আমার একটা পুঁতি চাই। ঠিক আছে আপনি আমাকে সময় দেন। শাশুড়ি এসে বলছে আমার একটা নাতি চাই। ঠিক আছে সময় দেবেন তো। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। দেবর এসে বলছে আমার ভাতিজা চাই। স্বামী কিছুক্ষণ পরে এসে বলছে আমার বেবি চাই। বউ মুখ তুলে বলছে তোমরা কিছু পাগলের বংশ। আমি কেবল আসলাম, এখন আমার কিছুই হয়নি। অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে তো আপনার নাতি চাই, পতি চাই, ভাতিজা চাই, বেবি চাই, তারপরে সব দেবো। আমি বসতে পারলাম না বাসর ঘরে, আর আপনি সব চাচ্ছেন। আমি কি অত ফ্ল্যাক্স সিলেক্ট করে নিয়ে আসবো? দায়িত্ব কেবল ছাত্র জনতা তাদের দিয়েছে। ওরা কি ফ্ল্যাক্স সিলেক্ট করে এই 1628টা চেয়ার একদিন পাল্টিয়ে ফেলবে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত, এই মামলা তো আপনার হাতে ছিল 3 বছর, আপনি তো 3 বছরে এখান থেকে এখানেও নড়াননি। 2 মাস 3 মাস পরে পরে ওর তো মামলা বলতেছেন না হবে না। হবে না কেন এটাও আপনি বলতেন না। এখন বলছেন যে এ মামলা কোন মাল নেই, কি দেখে বিচার করে ফেলে দিয়েছে। এতদিন যদি ফেলে দিতেন তাহলে 3 বছর আমার জেলে থাকা লাগে না। উনি এই কথা বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি বাধা? আপনারা জানেন বাংলাদেশে 1628টা চেয়ার আছে। কয়টা? এই চেয়ার না, যে পালিয়ে গেছে ওনার থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত 1628টা মেন চেয়ার ছিল। তার ভেতরে 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। এখন যেহেতু সব হাত খুলে যাচ্ছে, আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9 দফা ছিল তারও হাত দেশে বাধা থাকবে না, সব থাকবে আবু সাইদের মতো উন্মুক্ত ইনশাআল্লাহ। আমরা এটা চাই না। এটা 100 ভাগ যদি পূরণ করতে চান তাহলে আল্লাহরই কোরআন লাগবে। আমার হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার ফায়সালা না করলে আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন না। প্রশ্ন আসতে পারে বিশ্বের উন্নত দেশে কোরআনের আইন চলে না, সেখানে ন্যায় বিচার নেই? না, নেই। আমি আমার 33 বছর বয়স, আমি বহু দেশে গেছি। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম। উন্নত তারা, 100 ভাগ ন্যায় বিচার সেখানে নেই, কেন? কোরআন না থাকার কারণে। আমি নিচে নামলাম না, তাই বাস্তবতা এইটাই। কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত না হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে, সেই দেশে 100 ভাগ ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। এজন্য আমরা চাই এটা যেন এদেশে কায়েম হয়। কারণ 53 বছর বাবা চালিয়েছে, আমি দেখি না, এতে কামরুল ইসলাম খান সহ যারা মুরব্বী আছে এনারা দেখেছে। বাবা চালিয়েছে, ওই সময় মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। কথা বলছে না কেন? স্বামী চালিয়েছিল অনেকদিন, এরপরে অনেকদিন চাচাও চালিয়েছে, ভাবি চালিয়েছিল, বউ তো চালালো, আমি দেখলাম। 53 বছর যেভাবে সে চালাক না কেন, কাঙ্ক্ষিত মানের শান্তি শুধু মুখে সে সারা দেখতে পারেনি। কথা বলে না কেন? কাঙ্ক্ষিত মানের শান্তি পাবেন, এটা যদি কায়েম হয়। 56,000 বর্গ মাইলে এটা কায়েম হোক, এটা আমরা চাই না।
তারা চান দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। এটা শুধু মুখে শেষ করে দিলেই হবে বলেন? এবার একটা হাদিস বলছি, দেখেন তো বাস্তবতা আপনি মেনে নিতে পারেন কিনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله رواه مسلم। মুসলিম শরীফের অকাট্য হাদিস, নবীজি বলেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। এখানে আলেম আছে অনেক জিজ্ঞাসা করেন শব্দটা আল্লাহ, নবী যদি দল্লা দিতেন, দল্লা ইয়াদুল্লু সূরা মুজাররদের কায়দা, বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আল্লাহ শব্দটা বাদে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। বিবেক যদি থাকে, মাথায় মগজ থাকলে ভাবেন, আমার তো মনে হয় হেদায়েত পাওয়ার জন্য নবীর এই হাদিসটাই যথেষ্ট। কি বললেন নবীজি? যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে আল্লাহ খারাপ বানাবে নিজে দায়িত্ব নিয়ে। এটা বাস্তব প্রমাণ। বাংলাদেশের বিভিন্ন মাজার গুলো, এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়ে যাচ্ছে। আমার কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায়, খারাপ নিয়তে যায় না। মানুষ মনে করে ওখানে আল্লাহর ওলি শুয়ে আছে, যায়। অনেকে বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কি হয় ওখানে? কোরআনের কোন নিয়ম নীতি আছে? প্রকাশ্য শিরক চলছে। এমনকি সারা দেশে মিলে আপনি সেই কয়মন গাঁজা না পাবেন, লালনের ওরস চলাকালীন সেই কয়মন গাঁজা ওখানে পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খায়, আমরা আসছি। এই জায়গায় যে মানুষ আসছে সেই কুড়িগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, চট্টগ্রাম থেকে আসে, এই মাদারীপুর, বরিশাল থেকে মানুষ যারা যায়, একটারও নিয়ত খারাপ না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলবেন আল্লাহর ওলির দরবারে। ওখানে যেহেতু কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, এখানে ওখানে গেলে খারাপ বানিয়ে দেয় আমির হামজা। এই বলেন বলেন নবী শব্দ চয়ন লিখেছেন আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানাবে। তাহলে হাদিসের বাস্তব এখন আমাদের বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আজকে এই ময়দানে সিদ্ধান্ত নেন, এখানে শুধু আমার সামনে 10,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ বসে আছে। সবার সামনে আমি আহ্বান জানাচ্ছি, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে নেই। কোরআন যে রাজনৈতিক দলের কর্মসূচিতে নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দলে আর নেই। না, এটা ঠিক রাখতে পারবেন না, আমি জানি। এজন্য এটা দ্বিতীয়বারের আওয়াজও তুমি আপনি কি খারাপ হতে চান, গোমরা হতে চান আল্লাহর পক্ষ থেকে? কেন আসলেন কষ্ট করে গরমের ভেতরে? যদি হাদিস মেনে নিতে না পারেন, হাদিস তো আমি বানালাম নাকি? বলেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। আপনি যত বড় পীরের কাছে যান না কেন, হেদায়েত পাবেন না। কারণ কোন পীরের হাতে আল্লাহ এটা ছেড়ে দেয়নি, এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আর আল্লাহ নিজে বলছেন, আমি তোকে গোমরা বানাবো, তুই কোরআন যেখানে নেই ওখানে গেলি কেন? হাদিসটা যদি আজ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নিতে পারতাম, এদেশে ইসলাম কায়েম হতে 18 ঘন্টায় যথেষ্ট। কথা কতদূর গেল আপনি টের পেয়েছেন?
আশা করছি আপনি মেনে নেবেন। এরপরও যদি বলেন না আরেকটু ভাবি, আপনি ভাবতে ভাবতে গোমরাহ হয়ে যাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত যারা নিতে পারেন তারা শুধু হাত তুলবেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি নেই। সাবধানে, আমরা হাত তুলবেন না। এই দেখেন হাত নামে ফেলেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, মাহফিল সাকসেস। যান, আমি এবার মোনাজাত করে দিই। কি আপনি এরপরও আমার ওয়াজ আছে মনে করছেন? কামরুল সাহেবকে জিজ্ঞাসা করেন যে এরপর আর ওয়াজ থাকে কিনা। কোরআন যেখানে নেই সেখানে আপনি যাবেন না। এরপর আবার কি ওয়াজ থাকে? এ দেশে কোন দল কোরআন ছাড়া টিকতে পারবে? গতকাল রাত 12:30টার জরিপ আমি চট্টগ্রামে 12:30টার সময় জেনেছি। 12:30টা একটা আন্তর্জাতিক রিপোর্ট পেলাম। এদেশে এখন 100 জনের 14 জন জালেমদেরকে সাপোর্ট করছে যারা বিদায় নিয়েছে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত জেনারেল যে দলগুলো আছে যে দলই হোক, আমি নাম নিলাম না, তাদেরকে এখনো সাপোর্টে আছে। খুশির বিষয় 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে। এক মাস 15 দিনের রিপোর্ট এটা, 1 মাস 10 দিন। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকে সেপ্টেম্বরের 20 তারিখ, এই 19 দিন আর ওইদিকে 25 দিন, এই সময়ের ভেতরে যদি 35 থেকে আজ 58 পর্যন্ত চলে এসেছে। মাত্র 35 জন চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কান খাড়া করে শোনেন মুসলমান, আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। আপনি এখন কোন দলে যাবেন? যান, জীবনের টার্গেট এটা নেওয়া লাগবে যে আমার যাই হোক এ জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়। এটা আমার প্রথম মিশন এবং ভিশন। এটা যদি কেউ রাজনীতি মনে করে, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কারণ দুনিয়ায় প্রত্যেকটা নবী এটা করেছিল। অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার এত বড় গাড়ি, আল্লাহ আমার জাহান্নামে দেবে। কে দেখে দেবে? কে দেখে দেবে এটা পাচ্ছেন না? এবার আসেন তো একটা কথা বলি। সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। এটা আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতগুলো তাফসীর মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। আপনি এবার নিজের সাথে মিলাবেন। ফামজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। হযরত লূত আলাইহিস সালামের জামানায় 2 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আসরের সময় এসে তারা বলছে, আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? হ্যাঁ, আপনি মোবাইল আছে মানে? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল, তিনি চরিত্রহীনা ছিল।